রাসূল হাদিসের মধ্যে বলছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা যদি কেউ নিয়মিত পাঠ করে কথা জান্নাতে যাইবার শুধু মরণটা বাকি থাকে। মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। সুবহানাল্লাহ। এই আয়াতটা সবসময় কেডা পড়বে? যারা নবী এরা পড়বে, যারা ওলি এরা পড়বে, যারা গাউস এরা পড়বে। তেলে বোঝা গেল এই আয়াতটা নবীরা সবসময় পড়ছে। এই আয়াতটা শুধু কোরআনের মধ্যে না, আল্লাহ তৌরাত কিতাবের মধ্যে এই আয়াতটা দিছিল মুসা নবীরে। সুবহানাল্লাহ। আর জুড়ে আবু হুরায়রা যে শয়তান, আসলে এই আয়াতটার উপর যদি কেউ আমল করে শয়তান তার কাছে যাইতে পারে না। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছে, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছে এই আয়াতটার একটা মুখ আছে আর দুইটা টুর আছে। সুবহানাল্লাহ। এই আয়াতটার একটা জবান আছে, দুইটা টুর আছে। এই আয়াতটা আল্লাহর আরশের ফায়ার নিকটে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা মাবুদের তাসবিহ পড়ে। ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন তুকাদ্দিসুল মালিক ইনদা সাকিল আরশ। সুবহানাল্লাহ। মনটা আসেনি হলো? হ্যাঁ, একটা মস্ত করেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। জোরে একদিন আমরা নবী এক সাহাবীকে বললেন, হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করছো? সে বলল, লা লাইসা ইনদি মা আতাজাওয়াজু বিহি, আমার কাছে এমন সম্পদ নাই যে আমি বিবাহ করতে পারবো। বিবাহ করার মতন সম্পদ আমার কাছে নাই। তখন নবী সুন্দর একটা কথা বলছিল, হালমাকা কুল হুয়াল্লাহু আহাদ, তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ জানো? ক্বালা বালা, সে বলল হ্যাঁ আমি কুল হুয়াল্লাহ জানি। নবী বলছেন রুবুল কুরআন, কুল হুয়াল্লাহ হলো 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ কুরআন পড়লে যে সওয়াব, না 3 ভাগের 1 ভাগ। কুল হুয়াল্লাহ হলো 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ কুরআন পড়লে যে সওয়াব, কুল হুয়াল্লাহ একবার পড়লে সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে নবী ফরমান, হালমা কাকুলিয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন জানো? জানি। নবী বললেন রুবুল কুরআন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুরআনের 4 ভাগের 1 ভাগ। নবী আবার বললেন, হালমাকা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার আগে তুমি জানো? সাহাবী বললেন বালা। নবী বললেন রুবুল কুরআন, এই সূরাটাও কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান। নবী আবার তারে জিজ্ঞাসা, হালমাকা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার আগে তুমি জানো? সে বলল হ্যাঁ। নবী বললেন রুবুল কুরআন, এই সূরাটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। নবী আবার প্রশ্ন করলেন, হালমাকা আয়াতুল কুরসি, তুমি কি আয়াতুল কুরসি আয়াতটা জানো? বলে জানি। নবী বললেন রুবুল কুরআন, আয়াতুল কুরসিটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ।
আরেক হাদিসের মধ্যে রাসূল বলছে এই আয়াতটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। কুল হুয়াল্লাহ যেমন কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান, এই আয়াতটাও কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। এলে কুলিয়া ইজা জুলজিলা ইজা জা কুল হুয়াল্লাহ আয়াতুল কুরসি করা হয়েছে আস্তা। আমরা কুল হুয়াল্লাহ পড়ছেন 3 ভাগের 1 ভাগ, কুলিয়া পড়ছেন 4 ভাগের 1 ভাগ, ইজাজা পড়ছেন 4 ভাগের 1 ভাগ, এর মধ্যে আপনি ইজাজুল জিলা পড়ছেন 4 ভাগের 1 ভাগ, আয়াতুল কুরসি পড়ছেন কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। সওয়াবের অভাব নাই, কিন্তু আমরা সওয়াব কামাই করি না। ফ্রিজের মধ্যে শরবত আছে, দুধ আছে, লেবন আছে, সব আছে, তালা লাগিয়ে রাখছে, খানা। মাংস দিয়া ফ্রিজটা বইরা রাখছে, ফাঁক করে না। এই মাংস দিয়া বইরা রাখলে 2 বুঝার কাম হইতো না, ঠিক না বেটি? সুন্দর সুন্দর বাসন আলমারির মধ্যে তৈরি রাখছে, খাওয়ানোর তুমি বাসন দেয় না, যে বেসুলা বাসন দে, এমন বাসন দে যাতে ভাত খাওয়া যায় না। আরে বালা বাসন দেখো, এটা আপনার লাগি, এটা মেহমানের লাগি। দেখছি নিয়ার মধ্যে পিড়িয়ে কেমন নষ্ট। এবারটা আপনার ফানি দিব ফুরানেটা গ্লাসটা, অথচ সুন্দর সুন্দর গ্লাস কি সুন্দর করে জাগ দিতে রেখে উগলো দিত না। আরে হিলতে না হিলতে তুমি বললি মেহমান হইলে দিব, তা আমরা কিন্তু আওয়ান হয়েছি গা। গ্লাস ভাঙলে গ্লাস আনন্দ যাব, বাসন ভাঙলে বাসন আনন্দ যাব, মানুষ করলে মানুষ মেহমান আইলেও দেয় না। কোনো কোনো পিঠে দিয়েছে মেহমান আইলো, এই যে সাজায় তো সে সাজুরির মন্দির আল্লাহর মধ্যে কাপড় কিভাবে সাজায় রাখছে কোনো ভাব নাই। এরপরও মার করে গেলে কাপড় পছন্দ হয়ে যাগা উনি সাজে দিকে কি কাপড়টা কেরা আল্লাহ, এটা তো দরকার নাই আছে। তুমি আবার কোনো জিনিস দেখতে পারো, তোমার সব বলা না, তোমার নিয়ত খারাপ। অনেক কাপড় বাস্কের ভিতরে, সুটকেসের ভিতরে, ইতানে বাসে বাসে যে তৈছে না, ইতা বাস খাইয়ে লিছে। একদিন ফইরা দেখলো না কাপড়টি, আরো কাপড় কিনে। ঠিক আছে নিও। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা শয়তানের ভাই। আমরা বাংলাদেশকে সারা পৃথিবীর মধ্যে 90% জন মানুষ অপচয় করে। 90% জন মানুষ অপচয় করে। একটা জিনিসের কোনো দরকার নাই, কিনে আনা ভালাই রাখছে, এটা তো অপচয়। অথচ আরেকবার মসজিদের সাথ দিতে না, পয়সা নাই, এখানে দুইটা পয়সা দিলে কিন্তু এটা আখেরাতে কামে লাগে, জীবনও করতো না। ঠিক না বেরিয়ে হজুর টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু নিজের বাড়ি হাল করবার লাগি পাগল, নিজে সুন্দর টাইলস লাগাবার লাগি পাগল, নিজে সুন্দর জানালা লাগাবার লাগি পাগল। তুমি এইগুলি যে করতেছো, এইগুলি সওয়াব নাই। আল্লাহর ঘর মসজিদ যদি বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। জলদি এই আয়াতটা মুখস্থ করেন। মুখস্থ আছে? যারা মুখস্থ আছে শুদ্ধ করণ লাগবো। শুদ্ধ করতে হবে, যারা শুদ্ধভাবে পড়তারে এরারে দিয়া, হালে বলা মারা দিয়া, ভুল পড়লে এটা যারা উপকার পাবো দেব। কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ কি? হে নবী, আপনি বলুন আল্লাহ এক। কুল বড় কাফ, যদি কুল তার অর্থ বলবি তুমি খাইয়া লাও, কুল অর্থ খাও, আর কুল অর্থ বলো। কোচেনি দুইটা অক্ষর, এই অক্ষর বেশ কমাইলে অর্থের মধ্যে কেমন বেশ কমাই দেখা। কল অর্থ কি বলো, কল অর্থ, আর কুল অর্থ খাও, আকাশ পাতাল বেশ কম। এখানে আলী মস্ত করলে চলবে না, সহি শুদ্ধকরণ লাগবো। এই কারণে তো মূর্খ লোকের ইবাদত আর আলেমের ঘুম সমান সমান। সুবহানাল্লাহ,
কারণ আলেম সাহেব যে আবাদতটা করবে এটার মধ্যে কোনো ভুল নাই, সহি শুদ্ধভাবে করবে। আর আলেম ছাড়া যারা আবাদত করবে আবাদতের মধ্যে ভুল 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 ভুল, ঠিক না বেঠিক করে কর। এই আয়াতটা যদি একবার পড়েন আপনি যেন কোরআন শরীফের 10 পারা পড়লেন, যদি 3 বার পড়েন আমরা যেন কোরআন শরীফের 30 পারা পড়লেন। সুবহানাল্লাহ জোরে জোরে আরো জোরে। রাসূল হাদিসের মধ্যে বলছে আয়াতুল কুরসি সাইয়্যিদাতু আইল কুরআন। আমি এই পর্যন্ত যা বলছি সবটি হাদিস, সবটি হাদিস। নবী বলেছেন আয়াতুল কুরসি হইল কোরআনের সমস্ত আয়াতের সর্দার। এই আয়াতকাল যখন নাজিল হয়েছিল রাত্রের বেলা, নাজেল অবতীর্ণ হওয়ার সাথে সাথে দুনিয়াতে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি মাটিতে পড়ে গেছে। যত রাজা বাদশা ছিল সবাই ঘুরে গেছে গা, এবং সকলের মাথার মুকুট ঘুরে গেছে গা। আর শয়তান যারা ছিল তারা ভাগতে শুরু করছে। তখন সমস্ত শয়তানেরা, এরা লিডারের নাম হল ইবলিস। শয়তানের সর্দারের নাম কি? ইবলিস। ইবলিসের কাছে গেছে, গিয়া বললো নেতা বিরাট বড় দরবার লেগেছে গা, কি জানা হয়েছে আমরা জানি না, আমরা ভাগতে শুরু করছি, কি হইল কি হইল কি হইল। তখন ইবলিসে বলল তোরা তদন্ত করে দেখ আসমান থেকে নি কোনো জিনিস নাজিল হইছে। তখন শয়তানের দল যাইতে যাইতে মদিনা মুনাফফারা গেছে। মদিনা শরীফ গিয়া দেখে রাসূলের কাছে এই আয়াত নাজিল হইছে। তখন তারা বুঝে ফেলছে এই আয়াতের পাওয়ার। সুবহানাল্লাহ জোরে কর। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার দ্বারা দেবদার খাড়া থাকতে পারে নাই, পড়ে গেছে গা। রাজা বাদশা খাড়া থাকতে না পারে নাই, তারা মাটিতে পড়ে গেছে গা। তাদের মাথার তাজগুলো হসে মাটির মধ্যে পড়ে গেছে গা। শয়তান দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। ঘরকে যদি খবিস জিন থেকে যদি আপনি ঘরকে হেফাজত করতে চান, ঘরের ভিতরে ঢুকেই এই আয়াতটা পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতের মধ্যে 50টি শব্দ আছে। কয়টি? এক একটা শব্দের মধ্যে 50টি বরকত আছে। তাহলে শব্দ হলো 50, প্রতি শব্দের মধ্যে বরকত হলো 50। 50 সাথে ইয়া দেন, ফুরন দেন। কত গো? আমি ফুরন জানি, আপনারা কইলেন কেমনে ফুরন দিবেন? ঘুমাইতে চলে আমার বয়ান লাগাই দিয়া 2500 না
2,500 2,500 বরকত 50টি শব্দের মধ্যে আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ জোরে ওই সিনা হলো মুবারক সিনা, যে সিনার মধ্যে এই আয়াতটা আছে। সুবহানাল্লাহ আরো জোরে কত গান সিনার মধ্যে ঢুকাইছ, কত নাটক সিনার মধ্যে ঢুকাইছ, কত কিচ্ছা কাহিনী সিনার মধ্যে ঢুকাইছ। আল্লাহর কোরআনের আয়াতটা সিনার মধ্যে ঢুকাও না, তুমি তো বিশাল বড় সম্পদের মালিক হইয়া গেছ। যে লোকে এই আয়াতটা প্রত্যেক নামাজের পরে পড়বে ও তার রূহটা আল্লাহ কবজা করবে। সুবহানাল্লাহ জোরে বলে জোরে পড়বেন। আলহামদুলিল্লাহ সবাই পড়তে হইব, সকলেই ফরনের দরকার আছে। আসেনি আসেনি এই সূরার মধ্যে 10টি বাক্য আছে। একটা হলো শব্দ আর একটা হলো বাক্য। বাক্যটা দেখো, শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, ঠিক আছে নি? 50টি হলো শব্দ আর 10টি হলো বাক্য। এই 10টি বাক্য ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের তৌফিক দেন, আপনাদের সামনে তাফসীর করব। এই আয়াতটার মধ্যে আল্লাহ কি কি সম্পদ রাখছে, কি কি জিনিস রাখছে, এটা বোঝানোর দরকার আসেনি আসেনি? আল্লাহ 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 আল্লাহর সত্তাগত নাম, জাতি নাম। একটা হইল আল্লাহর সত্তা, আর একটা হইল আল্লাহর গুণ। গুণ আর সত্তা একরকম নয়, ঠিক আছে? আমার নাম হলো মেরাজুল হক, এটা হলো আমার সত্তাগত নাম। আর একটা আমার মানুষ, এটা হ্যাঁ মুফাসসির। মুফাসসির এটা আমার সত্তাগত নাম না, এটা হলো গুণবাচক নাম, ঠিক না বেটি? আপনার নাম আব্দুল্লাহ, ডাহে আমরা মাস্টার সাহেব। আব্দুল্লাহ হইল সত্তাগত নাম, আর মাস্টার হলো গুণবাচক নাম, ঠিক আছে? আল্লাহর জাতি নাম কইরা একটা, বলেন আল্লাহর জাতি নাম কইরা? আল্লাহর সত্তাগত নাম হলো একটা, এটার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন, উনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য। উপাস্য, যার উপাসনা করা হয়। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। সুবহানাল্লাহ জোরে বলো। ইবাদত পাওয়ার যোগ্য কয়জন?
আরো জোরে ইবাদত পাবে একমাত্র আল্লাহ, আর কেউ ইবাদত করতে পারে, ইবাদত পাইতে পারে না। এইখানে আল্লাহ কোরআনের বহু জায়গাতে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করে একমাত্র আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে শরীক বানায়ো না। ঠিক আছে নি? এখন শুনেন, ইবাদত পাওয়ার যোগ্য হলো একমাত্র আল্লাহ। কেন আল্লাহ ইবাদত পাবে তার দলিল হলো 10টা। কটা? আল্লাহ 10টা দলিল এখানে সেট করছেন, তিনি যে ইবাদতের যোগ্য। যেই 10টা গুণ উনি বয়ান করছেন, এই 10টা গুণ একমাত্র তার মধ্যে পাওয়া যায়, আর কাহারও মধ্যে পাওয়া যায় না। একমাত্র এই কারণে ইবাদতের যোগ্য হলো একমাত্র আল্লাহ, আর কেহ ইবাদত পাওয়ার যোগ্য না। সুবহানাল্লাহ জোরে কর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত পাবে কে? আর কেউ পাইবনি? কে রে? আল্লাহর মধ্যে যে গুণ আছে, এই গুণ আর কাহারও মধ্যে। 1 নম্বর, আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলো চিরঞ্জীব। কিতা? চিরঞ্জীব অর্থ কি? মরণ নাই। আল্লাহ বাদে বাকি সব জিনিসের মরণ আসেনি? আরো জোরে, মরণ নাই কার? আল্লাহ। আল্লাহর মরণ নাই। আল্লাহ হলো চিরঞ্জীব। চিরঞ্জীব আর কেউ হইতে পারে না। আসমানও চিরঞ্জীব না, জমিনও চিরঞ্জীব না, পশু পাখি চিরঞ্জীব না, সূর্য গ্রহ নক্ষত্র চিরঞ্জীব না, গাছ বৃক্ষ তরলতা চিরঞ্জীব না, দেবদেবীও চিরঞ্জীব না, মানুষও চিরঞ্জীব না, জিন্নাতও চিরঞ্জীব না, জান্নাত জাহান্নামও চিরঞ্জীব না। চিরঞ্জীব হইল আল্লাহ। কারণ এমন একদিন আসবে সবগুলি ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একদিন আসবে আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, গাছ বৃক্ষ তরুণতা থাকবে না, পাহাড় পর্বত নদী নালা থাকবে না, সূর্য গ্রহ নক্ষত্র থাকবে না, চন্দ্র থাকবে না, কিছু থাকবে না। থাকবে শুধুমাত্র আল্লাহ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবে। আল্লাহ কয় আমি হইলাম চিরঞ্জীব, এই গুণ আর কাহারও মধ্যে নাই, সুতরাং ইবাদত আমি পাবো, এই ইবাদত আর কেহ পাবে না। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। আল কাইয়ুম, সুবহানাল্লাহ, আল কাইয়ুম। কাইয়ুম কারে? কাইয়ুম বলা হয় যিনি নিজে বিদ্যমান থেকে অন্য সবকে বিদ্যমান রাখে এবং নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ জোরে বলুন। কুল কায়নাতের নিয়ন্ত্রক কয়জন? তিনি কে? আল্লাহ।
আল্লাহ আসমান আমি নিয়ন্ত্রণ করি, জমিন আমি নিয়ন্ত্রণ করি, গাছ বৃক্ষি তরলতা নিয়ন্ত্রণ করি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমি নিয়ন্ত্রণ করি, গাছগুলি যে মৌসুমে ফল দেয় এগুলি তোমরা নিয়ন্ত্রণ করো না, আমি নিয়ন্ত্রণ করি। এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করি, কোনোদিন আম গাছের মধ্যে বলে জাম আসে না, জাম গাছের মধ্যে আম আসে না, কাঁঠাল গাছের মধ্যে লেসু আসে না, লেসু গাছের মধ্যে কাঁঠাল আসে না। এরা কে নিয়ন্ত্রণ করে? তার নিয়ন্ত্রণকারী হইলাম একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে আসমান জমিন গাছ বৃক্ষি তরলতা পাহাড় পর্বত নদী নালা বাতাস মেঘ যা আছে সবগুলির নিয়ন্ত্রণকারী হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে তাহলে তোমরা আর কাহারও ইবাদত করবা না, ইবাদত করবা আমার। কারণ আমার মধ্যে দুইটা গুণ আছে, এক নাম হলো হাইয়ুম, দুই নাম হলো কাইয়ুম। হাইয়ুন একমাত্র আমি, কাইয়ুম একমাত্র আমি। আমি সবগুলির বিদ্যমান রাখি, সবগুলির আমি নিয়ন্ত্রণ করি। এই ক্ষমতা যার মধ্যে আছে সে ওই ইবাদত পাবে, আর এই ক্ষমতাটা একমাত্র আমি আল্লাহর মধ্যে আছে, আর কাহার মধ্যে নাই। একমাত্র ইবাদত পাবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ, পুরো করে সেজদা করে দিতে পারে। সেজদাটা হইব কেডা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, হুজুর ইসমে আজম কই? নবী বললেন, ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বদরের যুদ্ধটা ছিল ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ, বড় যুদ্ধ। মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফিরের সংখ্যা ছিল 1000। কাফিররা 3 গুণ বেশি, ঠিক না ঠিক? আবার তাদের অস্ত্র আছে, অর্থ আছে, সব আছে, মুসলমানের কিচ্ছু নাই। কিন্তু 313 জন মুসলমান 1000 বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রচন্ড যুদ্ধ। এই যুদ্ধর ফাঁকে দিয়া আমি চিন্তা করলাম আমার নবী কোন অবস্থাতে আছে, আমি গিয়া দেখি। আমি যুদ্ধের ফাঁকে রাসূলের কাছে গিয়া দেখি নবী সিজদার মধ্যে পড়তাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজম পড়তাছে, সিজদার মধ্যে শুধু ইসমে আজমই পড়তাছে। আমি নবীর এই হালাতে রেখে আবার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলাম। কিছুক্ষণ পরে আবার আমার মনে সিদ্ধান্ত নিলাম এখন নবী কোন হালাতে আছে। আমি গিয়া দেখি আল্লাহর নূর সিজদার মধ্যে পড়ে এই ইসমে আজম পড়তাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাই। এটা পড়লে কিন্তু অসুবিধা আছে নাকি? মুখটারে কিছু ফাঁক করুন না, মুখ তো না ফাঁক হয়েছে না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই যুদ্ধের মধ্যে নবী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আজম জপতাছে। এই যুদ্ধের মধ্যে আল্লাহ মুসলমান বিজয় হয়ে গেছে। এখানে ইসমে আজম হিসাবে সবসময় পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটার কি পাওয়ার জানেননি? এটার পাওয়ার হলো হযরতে ঈসা আলাইহিস সালামকে ওনার উম্মতেরা বলছিল, আপনি মরা মানুষকে জীবিত করেন। সুবহানাল্লাহ, মরা মানুষকে জীবন দেওয়া এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না, কোনো ডাক্তারের দ্বারা সম্ভব না, ঠিক না ঠিক? হযরতে ঈসা নবী কবরের পাশে গিয়ে বলছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজমরা পাঠ করে বলছে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দ্বারাও মরা মানুষ জিতা হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসিফ বিন বারখিয়ারে বলছিল, তুমি বিলকিসের সিংহাসনটা আনো, বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের কাছে আনো। বিলকিসের সিংহাসন তো ইয়ামান দেশে, আর সুলাইমান নবীর সিংহাসন হলো বাইতুল মুকাদ্দাসে, অনেক দূরে। বিলকিসের সিংহাসন,
সিংহাসন তো আর 1 কেজি আর 2 কেজি না, ঠিক না বেটি? বিশাল বড় সিংহাসন দাঁড়ানো। তখন আসিফ বিন বারকিয়া সেজদার মধ্যে গিয়া বলছিল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজম পড়া লাগতেছে, আনা ইনদা জন্নি আব্দি বি। যে বান্দা আমি আল্লাহর প্রতি যে ধারণা রাখবে, এই ধারণা অনুযায়ী সে ফল পাবে। সুবহানাল্লাহ জোরে গো। আমার বান্দা যদি ধারণা রাখে আমার আল্লাহ যা ইচ্ছা তা পারে, পানিরে আগুন বানাইতে পারে, আগুনরে পানি বানাইতে পারে, এইভাবে ফল আমি তারা দান করব, একই অনুযায়ী আমার কাছে ফল পাইব। সুবহানাল্লাহ জোরে গো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যে দেশের প্রধানমন্ত্রী হয় সে কি নিয়ন্ত্রণ করে? মানুষকে নিয়ন্ত্রণ করে। এরপরও মাসে 10টা দরবার লাগাই দেয়, হেমেদা মিছিল, হেমেদা মিছিল, হেমেদা অবরোধ, হেমেদা হরতাল পারে না। আল্লাহকে আমি নিয়ন্ত্রণ শুধু মানুষকে করি না, আমি মানুষকে নিয়ন্ত্রণ করি, জিন্নাতদেরকে নিয়ন্ত্রণ করি। পাহাড়ের মধ্যে অসংখ্য গণিত প্রাণী আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করি। সাগরের মধ্যে হাজার হাজার প্রাণী আছে, ওইগুলিকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আকাশের মধ্যে অসংখ্য গণিত নক্ষত্র আছে, সবগুলির আমি নিয়ন্ত্রণ করি। প্রত্যেকটি নক্ষত্র যার যার কক্ষপথে নিয়মতান্ত্রিকভাবে চলতেছে, কোনোদিন কোনো ডিস্টার্ব হইল না। একটা নক্ষত্র আর একটা নক্ষত্রের সাথে বসা লাগলো না, টাচ লাগলো না, মুখোমুখি হইল না। এইগুলি কে নিয়ন্ত্রণ করে? ওইগুলি নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। এরে মানুষ তোরা কেড়ে দেবদারে সেজদা করবে, এটা ভুল করতেছ। তোরা বট গাছ কেড়ে সেজদা করবে, বট গাছ তো কিছু না, তোমার মূর্তি তো কিছু না। তুমি ফিরতে কেড়ে সেজদা করবে, ফির তো কিছুই না, ঠিক না ভিডিও? সবচেয়ে বড় ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুমি যে তোমার ফিরে সেজদা করো, কিছুদিন পরে মারা যাইব, কবরের ফুকায় তার লাশ খাইব, এটা কিচ্ছুই না। সেজদা করবো এমন যাত্রে যে জাতের কোনোদিন মরণ না। আল্লাহ জোরে কর, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বড় কাফ, কাইয়ুম না কইলা, বড় কাফ কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা হলো ইসমে আজম। এটা যদি আপনি জপতে পারেন, ইদার ওসিলা যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। কোরআনে বহু জিনিস আছে, কিন্তু এগুলি আমরা আমল করি না, ঠিক আছে নি? এমনও মুসলমান আছে কোরআন শরীফ দৈরেই দেখছে না। এটা কেমন মুসলমান? এটা কপাল পোড়া মুসলমান। আপনার বসে হয়েছেন না কিটা? আপনার জীবনটাই ব্যর্থ। মুসলমান হওয়ার পরে কোরআন ধরলাম না, কোরআন ধরলাম না, কোরআন ধরলাম না, আপনার জীবন ব্যর্থ জীবন। এটা সফলতার জীবন না, ঠিক না? ঠিক করে কর। রোজা মায়া দিন তো চিল্লা চিল্লি বেশি করণ জানা, কারণ কুম্বালা সেপ্টেম্বর থেকে তফসির শুরু করছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির মধ্যে 2 দিন ছুটি খাইছি নির্বাচনের, আবার পরের দিন থেকে তফসির শুরু হয়েছে। রোজার আগের দিন পর্যন্ত তফসির করছি। আয়া করছে রোজা, রোজার পরের দিন থেকে তফসির আরম্ভ হয়েছে।
এবার তো আবার রোজার পর ফের আবার তফসির আরম্ভ। ঠিক আছে নি? এই বছর রেস্ট নিতে পারছি না, তবে শক্তি দেওয়ার মালিক কেনা। কোরআনের মধ্যে রুহানি শক্তি আসেনি আইনে বেরোলে মাগের মধ্যে দুইটা সিলি দিতে হয়, কেমন লাগে বুঝতে পারবেন। এটা হলো আল্লাহর দান, আল্লাহর দান। তবে কথাগুলি খুব খেয়াল করে শুনতে হইব। একটা কথা যদি কলবের ভিতরে ঢুকে যায়, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সবগুলির পরিচালককে তাই নিয়ে ইবাদত পাইব, আর কেডা ইবাদত পাইব? আল হাইয়ুল কাইয়্যুম। এখানে আমরার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সব কিছু যে নিয়ন্ত্রণ করে, আল্লাহর কোনো মেহনত লাগে না। আল্লাহ তোরার উপরে আমারে কিয়াস করিস, ঠিক না বিটি? তোরার উপরে আমারে কিয়াস করিস না। আমি যে সবগুলি পরিচালনা করি, বিন্দু মাত্র অলসতা আমার লাগে না। তার দলিল হলো আমার কোনো তন্দ্রায় অথবা কোনো নিদ্রায় গ্রাস করতে পারে না। সুবহানাল্লাহ। ও তো আপনারা একটু উঙ্গানি শুরু করে দিচ্ছ, এটা তো অলসতার লক্ষণ, ঠিক না বেটি? সিনাতুন শব্দের অর্থ হল তন্দ্রা, আর নাউন শব্দের অর্থ হল নিদ্রা। তন্দ্রা আর নিদ্রা এক কথা। তন্দ্রা শব্দের অর্থ হল উঙ্গানি, আমরা উঙ্গানি এটারে বলা হয় সিনাতুন, আর গভীর ঘুমটারে বলা হয় নওম, নিদ্রা। আল্লাহর নিদ্রাও আসে না, উঙ্গানিও আসে না। সুবহানাল্লাহ। একটা ড্রাইভার যদি রাত্রে গাড়ি চালা, তার উঙ্গানি আয়ে, আল্লাহকে বিশাল বড় সূর্য চালাইতেছে, আমার উঙ্গানি লাগে না। আসমানটারে আমি পরিচালনা করতেছি, উঙ্গানি লাগে না। জমিনটারে পরিচালনা করতেছে, আমার তন্দ্রা আসে না। আর বাকি সব মানুষের তন্দ্রা আছে, মানুষের তন্দ্রা আছে, জিন্নাতের তন্দ্রা আছে। তোরা কার পূজা করস? সুবহানাল্লাহ। এরে পাগলের জোরার দ্বারা কার পূজা করস? আমার পূজা করবো, আর কোন পূজা করিস না। কারণ আমার মধ্যে এমন ক্ষমতা, যে ক্ষমতার কারণ নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ, না ফিরিস্তারা জিজ্ঞাসি যে ও ফিরিস্তারা, আল্লাহই কোনো ঘুমার না দিতা? ফেরেশতারা বলেন আল্লাহ, মুসা নবী তো প্রশ্ন করে, আমাদের ঘুম আসেনি। মুসা নবী আমরা জিজ্ঞাসে, আল্লাহ বলেন ঠিক আছে ফেরেশতারা, আমার মুসার হাতে দুইটা কাঁচের গ্লাস দাও। কি এর গ্লাস? কাঁচের গ্লাস দুইটা দাও। মুসা নবীর কাছে দুই হাতের মধ্যে দুইটা কাঁচের গ্লাস দিছে, আর বসে না যেমন ভাঙ্গে সাবধান, এগুলি হেফাজত করে বাঙ্গন দিত না রেখে বাঙ্গনগুলি আমি করে একটু পরে মুসা নবীর তন্দ্রা আসছে পরে এক হাতের গ্লাস আরেক হাতের গ্লাস বাড়ি লাগছে, বাইঙ্গে সুরমরি করেছে। আল্লাহ বলেন মুসা, দুইটা গ্লাস তোমার হাতে ছিল, সামান্য ঘুম আসছে, গ্লাসগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। মুসারে 7টা আসমান আর 7টা জমিন হলো আমি মাহবুদের কুদরতি হাতে। এবার চিন্তা করেন আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ। 7টা জমিন আর 7টা জমিন হলো আমার, 7টা আসমান আর 7টা জমিন হলো আমি কুদরতির হাতে। আমি যদি ঘুমাইয়া যাই, তোমার 2 গ্লাসের যে দশা আসমান জমিনে রইব, এই দশা। আল্লাহর তন্দ্রা আসে না, আল্লাহর নিদ্রা আসে না, তিনি হইল আল্লাহ। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 3 নম্বর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
সাত আসমানের ভিতরে যা আছে, সাত জমিনের ভিতরে যা আছে, সবগুলির একমাত্র মালিক হইল আল্লাহ। আরে বাবা কত বড় শক্তিশালী! সাত আসমান আর আসমানের ভিতরে যা কিছু আছে, সাতটা জমিন আর জমিনের ভিতরে যা আছে, সবগুলির মালিক হইলাম আমি আল্লাহ। তোরা দেখ আমার কত বড় শক্তি, আমার কত বড় পাওয়ার। ছোট্ট একটা রাষ্ট্রের 5 দিনের 5 বছরের বাদশা হইলে তার পাওয়ারের অভাব থাকে না, ঠিক না বেঠিক? আমি আল্লাহ ছোট্ট একটা রাষ্ট্রের 5 বছরের বাদশা না, আমি আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলির বাদশা না, সবগুলির মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। কাজে তোরা কারে সেজদা করস? কোন ফেরেতে তোরা ধরল? সবচেয়ে বড় ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, গ্রহের মালিক আমি আল্লাহ, নক্ষত্রের মালিক আমি আল্লাহ, চন্দ্র সূর্য সবগুলির মালিক আমি আল্লাহ, গাছ বিরিক্ষে তরুলতার মালিক আমি আল্লাহ, আরশ কুরসি লৌহ কলমের মালিক আমি আল্লাহ। তোরা কারে সেজদা করস? সেজদা করবে একমাত্র আমি আল্লাহকে। সুবহানাল্লাহ, জোরে কর। এরপর গিয়া একবেলা গাঞ্জা খাস ইচ্ছা এরে গিয়ে সেজদা করে আল্লাহ সাংঘাতিক উৎসাহ। তুমি যে লোকের সেজদা করতো সে তো নিয়মিত পায়খানা করে, পেশাব করে, বিবি থাকলে সহবাস করে, ঠিক না বেঠিক? এটা তো খাস স্যার, আর কিচ্ছু নাই। এটারে সেজদা করতে গেলে কেরে তোর কি বুঝ নাই? তুই যেমন মানুষ, যারা সেজদা করছো সেও তো একজন মানুষ, ঠিক না বেঠিক? তুমি যারা সেজদা করছো সে তো তোমার মালিক না, তোমার মালিক হলাম আমি আল্লাহ। তোমার বডিটার আমি বানাইছি, তোমার সবগুলি আমি বানাইছি, তোমার কানগুলো আমি বানাইছি, তোমার জিহ্বাটা আমি বানাইছি, তোমার দাঁতগুলো আমি বানাইছি, তোমার হাত বানিয়েছি। তোমার মালিক আমি আল্লাহ। মালিক রে সেজদা না করে গোলাম রেখে সেজদা করতে যা। ঠিক আছে নিও? একজন মানুষ জাহান্নামে যাইব এই সমস্ত কাম কইরা। হিসাবে গাঞ্জা খা, কত বড় জঘন্যতম অপরাধ। আমরা মতো যদি কোনো ফিরে সিগারেট খা, এর কাছে মানুষ মরিত না। এটা শুরুর কাহিনী আমার কি ফিরে, আরে বেটা গাঞ্জা এবারে কাছে মরিতে ঘুরিছে। আউযুবিল্লাহ করে কর, হিসাব যাইব জাহান্নামে, মুরিদ যাইব জাহান্নামে। জাহান্নাম যে আল্লাহ বানাইছে এটি খালি থাকবো? বলবো তো এরা জাহান্নামে যাবে। যে হিসাবে সেজদা লইব সে আল্লাহ লাফির না, সে বলবে আমারে সেজদা করো না, আমার আর তোমার মারে আল্লাহরে সেজদা করো, আমি তো কিচ্ছু না, আমার কেন তো করে সেজদা করো। ঠিক আছে কি? বাংলার মানুষ ওই ৮টি জায়গা গরু লইয়া গেছে, তোমার 2 পয়সার কামও হইল না। তুমি তোমার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে এমন মাদ্রাসা আছে, গরিব ছাত্র, এতিম ছাত্র খাওয়ান খাইতে না, এরা যদি গরুটা জমা করে খাওয়াইতে তোমার খাওয়া লাগলো, ঠিক না বেটি? তুমি নিজের বাড়ির গরিব তৈয়া বরিশাল যাইবার কথা তোমার কেটা বসে, নিজের বাড়ির গরিব দেখো আগে, পরের বাড়ির গরিব দেখো পরে, ঠিক না বেটি? তুমি তোমার শহরের গরিব গুলোর দিকটা শেষ হইলে তুমি বরিশাল দেখা আমনের বাড়ির মধ্যে আগুন লাগছে, গাটুরও আগুন লাগছে, কোন আগুন আগে নিবে? হ্যাঁ, নিজের বাড়ির আগুন আগে নিবাও, এরপরে গাটুর আগে আগুন নিবাও। ওর বেটা নিজের বাড়ির আগুন না নিবাইয়া বর্বর উঠতে পারছে গাটুরা তো কিরে আগুন নিবাইতে, আরে গাদার তোর বাড়ির আগুন নিবে কেটা? আমন বাড়িয়াতে এতিম আসেনি, গরিব আসেনি, মিসকিন আসেনি, অসহায় মানুষ আসেনি। এরার রাইয়া তুমি বরিশাল গরু লইয়া গেছো, তুমি চিন্তা করো না তোমার গরুরা খাইব কেডা, তোমারই উটটা খাইব কেডা, তোমারই বকরিটা খাইব কেডা? এমন মানুষ খাইব যারা দেরি গোস্ত খাইতে পারে, ঠিক না বেটি? কেডা জানি অবস্থা এরারে দিল। ওই আশুগঞ্জের একটা গেট বাঁধে, এই গেটটা বানাইতে বলে আমি হচ্ছে 8-10 লাখ টাকা বলে যা
এই গেটটা বান্ধা আর এই গেটটার মধ্যে নিয়ে আসে আমাদের ছাগল বকৃত আর হেরা টাক বইরা বলে আট্রসিলি আছে না। আচ্ছা এই যে গেটটা বানাইলো গেটটার মধ্যে কিটা আছে? কাপড় আছে, বাঁশ আছে, কারেন্টের বাতি আছে। আল্লাহ আছে না? কুস্তা নাই না। একটা মানুষ গেট বানাইলো, একটা মানুষ চার বাতি লাগাইলো, একটা মানুষ বাস করলো, কিচ্ছু নাই তার মধ্যে। তুমি ইডার জন্য কেন পাগল হইছ? ইডার দিকে তুমি পাগল হইবার কারণ কি? তোমার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি নাই। তুমি তো লক্ষ্য করা দরকার, এটা তো ইচ্ছা করলে আমার বাড়ির মধ্যে আমি বানাইতে পারি, ইচ্ছা এটা করলে হিন্দু বাড়ি তো বানাইতে পারি, পয়সা হলে এটা আমি কাটুরার মোড়ও বানাইতে পারি, ঠিক না বেটি? এ লাল নীল বাতি দিকা ভারি বাবা রে, দেখ শুনি আল্লাহ আরে যাও না পুত্র তুলো কেমনে যে বারদার কাপড় দাবার জিনিস পুরি এটা আবার পুরো কেমনে এটা দিকাছে এটা বেটে ছাগল মহিষ দুম্বা কুন্ডা গরু বেদাম দিতেছে টাক টাক বইরা বন বেড়ার গরু যাইতেছে আট্রসি। আল্লাহ আপনার হেফাজত করো। তুমি যে আট্রসি গরু বানাইছ 2 বছর সহব তুমি পাইতে না, 3 বছর সহব তুমি পাইতে না। তোমার গোড়া ভর্তি গুলের মধ্যে দেখো কত হাজার হাজার ফকির ভিক্ষা করে, ঠিক না বেটি? জুমার দিনে মসজিদের সামনে কত শত শত ফকির যায় ভিক্ষা করে। ওই গুলিরে দেখো না, তুমি আট্রসি গরু লইয়া যাও, তুমি হইলে 1 নম্বরের বেকু। ইরানা বাউনবাড়ির থেকে গরু লইয়া যা মাছ ভান্ডার আগুলো সে জানি রে মাছ ভান্ডারও গরু লইয়া যা। মাছ ভান্ডারও কিতা অবস্থা নাই। মাছ ভান্ডারের মধ্যে শুধু গান আর গীত, গান আর এখানে মহিলা পুরুষ থাকে। এরারে তোমার গরু খাওয়াইলে কোনো কাম হইতো না, গুণা খাওয়াইলে গরু খাওয়াইলে তোমার গুণা হইব। মনে করেন একবেলা গানাদার বেড়ারে এসার নামাজের পরে দেশি মোরগ দিয়া আর ফুলাও দিয়া ইচ্ছা মতো ফেট করে খাওয়াইছেন আপনার। খাওয়াইছি নাকি? মানে এই বেলা সারা রাত কিতা করবো, জিকির করবো না গান গাইব? এ সারা রাত গান গাইয়া যে ভাব তুমি খানা খাওয়াইয়া খাইবা এই ভাব, কারণ তুমি তেল বইরা দিছো ইঞ্জিন লাগতে। তুমি একজন আল্লাহওয়ালা আলেমরে খানা খাওয়াইছ। এই আল্লাহওয়ালা আলেমে রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহ বিল্লাহ করবে, যা ইবাদত করবে, ইবাদতের অংশ তোমার আমল নামাতে যাইবে, কারণ তুমি খানা খাওয়াইয়া দিছ। এখানে রাসূল বলছেন তোমার মাল যেন আল্লাহওয়ালা ছাড়া কেউ যেন না খায়। তুমি যে মাছ ভান্ডার যে গরুটা নিয়ে গেছো, এই গরুর গোশত কাটা খাইবো, গাঁজা করে খাইবো, মদ করে খাইবো, সিনা করে খাইবো, বেড়া পিঠে যেটা আছে হেরা খাইবো। 2 বছর কাম হইতো না, আরো গুণ হইব, ঠিক না? আমরা রোয়াজ কেডা মানব? আমরা রোয়াজ যদি না মানে আমরা এই ব্যাপারে কোনো দুঃখী না, কারণ নূহ নবী 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? 950 বছর ওয়াজ করছে। ওয়াজ মানছে মাত্র 82 জনে। আরে বাবা রে বাবা, 950 বছর নবী ওয়াজ করছে। নবীর মুখ আর আমার মুখ এক জাত? কত বড় পবিত্র নূহ নবীর জবান। উনি 950 বছর ওয়াজ করছে, দিনের বেলাও রাত্রের বেলাও। ওয়াজ কবর করছে কজনে? আর কন্যা 82 জনে। আমরা এখানে মনে করেন 12 বছর ধরে তাফসীর করতেছি, সব মানুষকে আমরা রোয়াজ মানবে না। যারা কপাল ভরা এরা মানবো, যারা কপাল মন্দ তারা মানতে পারবে না, ঠিক না বেটি? এখানে মনের মধ্যে কোনো ব্যথা নাই, কে মানলো না না মানলো এটা দেখার বিষয় না। আল্লাহ নবীরে বলছে রাসূল আপনি বয়ান করতে থাকেন, কে বয়ান কবুল করলো কে কবুল করলো না এই দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো বয়ান করা, আর মানা না মানার দায়িত্ব আপনাকে দেওয়া হয় না, ঠিক না বেটি? আরো জোরে কিরে বাবা ওগুলা গরু দেশ না আমার বোর্ডিং ছাত্ররা খাওয়াইতাম, এই কাম হতো না। বোর্ডিং গরু দিতাম 8 কহি আরো 3টা গরু দাঁড়াবো বাবার দরবার। বাবার দরবারে গরু দে, 8 গরু দে, মাছ ভান্ডারে গরু দে, কিন্তু মাদ্রাসার মধ্যে দে না। যে মাদ্রাসার ছাত্রদের পায়ে নিজে ফিরিস্তারা নূরের পর বিছায়া দে। সুবহানাল্লাহ জোরে বলেন। নাও আপনার কষ্ট লেগেছে না?
বয়ান করে আমি আর মেহনত লাগে আপনারা কোনদিন মাজারে, আচ্ছা মাজারে মান্নত মানা জায়েজ না না জায়েজ? একবার এক হুজুর আমি মান্নত পাচ্ছি আমার যদি ওগুলা ফুত হরম পরগুলা এ বকিয়া দেব খাসি দিব ওহন তো ফুত হইছে অন কিতা করতাম আমি বসি এই মাজারও খাসি দেওয়া যেত না, কারণ যে মান্নত না জায়েজ এই মান্নত আদায় করাও না জায়েজ। এখন খাসিটা কি করবা? এখন গরিব মিসকিন যাতে দিয়া দিবা, তোমার মান্নত পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে একবার মান্নত মারছে আল্লাহ যদি আমার এমন একটা জিনিস দেয় যে উমুরের গালের মধ্যে দুটো জুতা পারে দিবে, এই মান্নত করতে পারবো? মান্নত যে করবেন কার নামে এটা তাকে সিংহন লাগবে হুজুরের কাছে গিয়া। মান্নতরা কার জন্য মানত যা? মাজারের জন্য মান্নত নাই, পীরের জন্য মান্নত নেই আছে? মান্নত মানতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর মান্নত মানল হলো বহিনের লক্ষণ। বহিন যারা কিরদিন যারা হেরা আল্লাহ বলে মানত মানল, কারণ হেরা আল্লাহর শর্ত লাগে আল্লাহ তুমি যদি এটা দেও তাহলে আমি এটা দেব না। আল্লাহর সাথে একটা শর্ত লাগাইছে না, আল্লাহকে বহিলার মাল আমি এমনি এমনি বাইর করি, বিপদ ভালাইয়া বাইর করি। তুমি যদি আমার ওগুলো ফুট দো তাহলে আমি মসজিদ ফার্স্ট টন রোড দিব। বাবা তাই নিতে শর্ত লাগাই দিছে, ফুট দিলে বলে ফার্স্ট টন রোড দেবো, দিলে কেফিনের লক্ষণ না বহিলের লক্ষণ। তুমি আমার ওগুলো ভোট দিলে ফার্স্ট টন রোড দেবো, মসজিদের মধ্যে মান্নত জায়েজ আছে, জায়েজ আছে নি? জায়েজ নি? কিন্তু মাজারে মান্নত মানন যায় কোনোদিন মাজারে চিন্তা করা যাবে না, বিশ্বাসরে চিন্তা করা যাবে না, আলেম সাহেবরে চিন্তা করা যাবে না, মা বাপরে চিন্তা করা যাবে না। চেষ্টা করার আর চেষ্টা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ করে বান বেরের পয়সাটি কিভাবে নষ্ট হবে আমরা মায়া লাগে না। ওই আক্রোশী হিয়ানো বান বেরের গরু লইয়া যা, উড়ো গরু লইয়া যা, হাই হাই এবার আমরা লইয়া সিরাগ না খেতে যা। বাবা তোমরা যা করো না, এগুলির দ্বারা সব পাইতে না কোন হইব। মা বাবার খেদমত করো, আল্লাহ আল্লাহদের খেদমত করো, মসজিদ মাদ্রাসার সাথে খেদমত করিলে তোমার কাছে লাগবো। ঠিক আছে নি? আচ্ছা আমরা নবীর মাজার আছে নি? না বলে দূর দূর নবীর মাজার আছে না? ওটি রোজার মাজার কোন যা? মাজার হইল জিয়ারতের জায়গা। মাজার অর্থ কি? জিয়ারতের জায়গা। জিয়ারত হলো মজদর, আর মাজার হলো ইসমে তফজিল জরফে মাকান, মানে জিয়ারত করণের জায়গা। নবীর রোজ আমরা জিয়ারত করিনি। কড়া গরু বসে এই পর্যন্ত কোন গরু নবীর রোজার মধ্যে গেছে? যদি সৌদি সরকারে একটু আনে কইতে হচ্ছে নবীর রোজার লাগিয়ে খাসি নেওয়া হবে, তাহলে সারা দুনিয়ার হাসি গেছে নবীর রোজার মধ্যে। আর এই হাসি দিয়ে মক্কা মদিনা চললো 12 বছর। ঠিক না বেঠিক? জোরে নবীর মাজারের উপর কোন মাজার আছে? জোরে কর। এটার মধ্যে মহিষ নাই, দুম্বা নাই, আর কোন মাজারের মধ্যে গুলি মানত মানত যেত। মানলে লাভ হইব বলে আমরা মানলে কাস্ত হইব। তুমি কিচ্ছু বোঝো না বাবা, তুমি শরীয়তের বিধিবিধান কিছুই জানো না, তুমি নাবালেগ, তুমি অবুঝ, জানো না নামাজের ফরজ, জানো না নামাজের ওয়াজিব, জানো না নামাজের মুস্তাহাব, তুমি অবুঝ, কিচ্ছু জানো না ধর্মের ব্যাপারে, তুমি শিশু। এই কারণে তোমার বুঝাই না বাজায় মাছ বান্ডরে আর বরিশাল লইয়ে যেতেছে। আমরা নি তার বলি আপনারা ভাববো, আর আপনার কাছে দিনের বুঝ আছে, তোমরা বাবা দিনের বুঝ নাই, কিচ্ছু জানো না, তোমরা অবুঝ। ডাক দিলি যাইও না, আলেম ওলামাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে। ঠিক আছে নি? ঠিক আছে নি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যা কিছু আছে
সবগুলির মালিক কজন? কজন? তিনি কে? সেজদাহি মালিকে ভা না গোলামে ভা? মালিক হলে একজন, শুধু আল্লাহ। সেজদা পাইব শুধু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আর কেউ পেতে পারে। এরপরে না বুঝার কেমনে বোঝান যে বললে আমার। কালকে গুরুত্বপূর্ণ আরেকটা ওয়াজ আসবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সুবহানাল্লাহ। এই বাক্যের ব্যাখ্যাটা আজকে কোরআন যদি না কাল বলবো। এটা গুরুত্বপূর্ণ বয়ান আসবে, সুপারিশের বয়ান। আউনিকা লাউনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তোমার মায়ার বান্দারা এতক্ষণ পর্যন্ত বসে বসে তোমার কোরআনের তাফসীর শ্রবণ করেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের বসারে কবুল করো। হে আল্লাহ, রোজাদার ভাই বোনদের রোজাকে তুমি কবুল করো। হে আল্লাহ, যারা তাহাজ্জুদ করতেছে, তাসবিহ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তুমি কবুল আর মঞ্জুর করো। তিনটি রোজা আমাদের সামনে থেকে প্রায় বিদায় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখতে দেখতে রোজাগুলো বিদায় হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, মাহে রমজানের প্রথম 10 দিনের রহমত আমাদেরকে তুমি নসিব করো। আল্লাহ, আমরার মধ্যে অনেক বিমারি আছে, তুমি ভালো করে দাও। হে আল্লাহ, যারা মুসিবতের মধ্যে আছে, মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ, পর্দানিশীল মা বোনেরা যদি হাত উঠে থেকে আল্লাহ তাদের কদমে অমূল্য মঞ্জুর করো। আল্লাহ, এই রমজানে মক্কা মদিনাতে লাখ লাখ মানুষ যে উপস্থিত হয়েছে উমরার জন্য, জিয়ারতের জন্য, আল্লাহ সকলকে তুমি মাকবুল উমরা করার তৌফিক দান করো। আল্লাহ, অভাবীদের অভাব দূর করো। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো। ওনার এই কারণে আল্লাহ ধরে না রাখিয়া, ওনার এই কারণে আল্লাহ ধরে না রাখিয়া, সকলে ভুলিয়া গেলে তুমি না ভুলিও। বেহুদা বলবানো গেল আমার জিন্দেগি, বেহুদা বলবানো গেল আমার জিন্দেগি। মরে না করিলাম তোমার বন্দেগি। হেলাই হেলাই কাটাইলাম এ ভব জীবন। হেলাই হেলাই কাটাইলাম এ ভব জীবন। কেমন থাকিব মোরা অন্ধকার আল্লাহ, দুনিয়ার মহব্বত করে কবরের কথা ভুলা লাগি। আল্লাহ, দুনিয়ার রং তামসার দিকে তাকায়া আখিরাতের কথা ভুলা গেছি। আল্লাহ, মরণের কথা আমরা ভুলা গেছি। আল্লাহ, ভাই বান্ধব যত দেখি আপন, একা একা ঘরে থাকব কেনিবে খবর। দোস্তের কুকুর আইল দোস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া তারা তারাইলে তারাইবা কোথায় তোমার, তারাইলে তারাইবা কোথায় তোমার।
মাগো বড় দয়াল আল্লাহ, আমি